হ্যালো বন্ধুরা, আজকে মহাষ্টমী। আজকে দেখো ভাত কিন্তু খেতে নেই, আজকে লুচি খেতে হয়। তাই আমি আজকে একটু মিষ্টি বানাবো। দেখো লুচির পাশাপাশি যদি এরকম মিষ্টি থাকে তাহলে তো ভালোই লাগে খেতে। দেখো আমি কেমন করে বানাই। প্রথমে আমি দুধটা ছেঁকে নিলাম, ও দুধটা ফুটে উঠেছে। আমি দেখো ভিনিগার দেবো, ভিনিগারের সাথে অল্প জল মিশিয়ে আমি দুধটাকে কেটে নেবো। দেখো ছানা আমার আস্তে আস্তে দেখো ছানাটা কেটে গেছে। ছানাটা আমি ছেঁকে নেবো একটা ছাঁকনি দিয়ে, আস্তে আস্তে করে ছানাটা ছেঁকে নেবো। এবার ছানাটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে টক ভাবটা কেটে যাবে। ছানাটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপরে ছানাটাকে ভালো করে চটকে নিতে হবে, ভালো করে একদম মিহি করে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো একদম মিহি হয়ে গেছে। এবার আমি আর একটু খানিকটা দুধ রেখেছিলাম, এটাকে আমি একটু মালাইয়ের মতন বানিয়ে নেব। দেখো দুটো এলাচ দিলাম, একটু আমুল দুধ দিলাম। ব্যাপারটা দিয়ে কিন্তু একদম টানিয়ে নিতে হবে দুধটা। যেই গাঢ় গাঢ় হয়ে আসবে তখন যে মাখানো ছানাটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু বানানো খুবই সোজা। দেখো একদম ওটা জাল দিতে দিতে যেই টেনে আসবে তখন আমি চিনি দিয়ে দেবো একটু। দেখো চিনি দিয়েও আমি এটাকে একদম ভালো করে আঠা আঠা করে শুকিয়ে নেব। যেই শুকিয়ে যাবে দেখো আমি একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি। একটা কাগজের উপরে আমি আস্তে করে সন্দেশটাকে শেপ দিয়ে এটাকে কিন্তু আমি একদম জমতে দেবো খানিক সময়। দেখো ঠান্ডা হয়ে গেলে আমি এটা পিস পিস করে কেটে দেবো। দেখো একদম চৌকো চৌকো শেপে আমি কেটেছি। দেখো আমার কাটা হয়ে গেছে একদম দোকানের মিষ্টির মতন। দোকানের মিষ্টির স্বাদ কিন্তু ভুলে যাবেন। এগুলো একবার বাড়িতে বানিয়ে খেলে পরে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা।